এই ভালো শরীর কেমন হয়? ভালো না। আই সুবহানাল্লাহ, শরীর খারাপ হইলে তোমরা না বলছিলাম সেদিন বলে ডাক্তার ধরো যাইবার ব্যবস্থা করো। ডাক্তার ধরো যাইতে গিয়া টেহা লাগলে টেহা ব্যবস্থা করবো আমি, তোমার বলছি না? তো বললা থাকলে তাহলে তুমি এটা চিকিৎসা করবার চিন্তা ভাবনা আসেনি তোমার? থাকলে কো, শরীর তো তোমার বালা করতে হইব। হ্যাঁ, আছে তাহলে থাকলে কো, কোন দিন যাইবা হইলে আমি তোমার লইয়া যাবো। কাল্লা কইলে কাল লই আমি তো যামুগা টাউনও যামুগা। তুমি আগে দা তুমি রুমিরে লোকে লইয়া যাবা, তুই সাজবো রুমিরে লইয়া ডাক্তার দেওয়া যাইতেছে। তোমার পরীক্ষা করে ওষুধ আনতে হইব, কথা বুঝছো না? এখন তুমি এটা যদি কো তাহলে এটা করতারি। কি কো? শোনো, আমি তোমার একটা কথা কই, তুমি সত্য করে একটা কইও। তোমার যদি জিঙ্গা তোমার স্বামীর নাম কি, তো কি নুরুল হক আমিনী কইতা না? না অন্য কই কইবা? হ্যাঁ, ধরলে তইলে আমি যদি তোমার স্বামী হইয়া থাকি, এটা তো তুমিও জানো, আমি জানি, আর আল্লাহ জানে, অন্য কেউ জানার দরকার নাই। কথা বুঝছো না? তইলে আমার তো তোমার চিকিৎসা করতে হইব। আজ আজ এই মিষ্টির কথা কইছ, এই মিষ্টি গিয়ে আমি মধুপত্রী হেবাস্তে আনছি। আমার স্ত্রী বলছে পারলে আমার এই মাথা ঠিক আছে, বাদলে কইতাছে দরকার হইলে কাল লাইয়া দিই না। আমি দূর, আজা কইছে আজই আমার দিতে হইব, কারণ ওর দিনটা যে চাইছে না, আমি নিজের তে দিছি, আনন্দ পাইছি না, আজ আনন্দ লাগতেছে। আজা তুমি নিজে যে বলছো এটা আমার আনন্দ লাগছে, এটা তুমি জানো নি আনন্দ যে লাগছে? হ্যাঁ, তো জানলে তুমি যদি হুজ্জা হওনি, আমার মনটা আরো বরে, আনন্দটা বাড়ে। তুমি মনে করো না আনন্দ কমে। তুমি কো আমি কি করতাম? কো কি সমস্যা? হ্যাঁ, জোরে কো, বুঝি না তো, কো না কি সমস্যা, কো না। পরে কইবা, হন কইলি কিতা অন করতা না? হন কি তুমি দিনের দিন যে শরীর খাইল তুমি করতাম, তোমার শরীরটা তাজা আমি উঠছি, বাদলও কইছে শরীরটা বেশি খারাপ। তইলে তোমার শরীর, তইলে বেশি খারাপ হইলে তোমার শরীরটা আমি কাইল করে তোমার চিকিৎসা করবো মরণের গাড়ুনিয়া? তুমি যদি না বাঁচ, আর আমি তো এমনি মরে যাবো। আমি কতক্ষণ আগে টাঙ্কি সড়ক দিয়ে আটতাছি জানো, আটকা শরীর আমার তাও আমি ফুটে যেতাম বলেছিলাম, একলা একলা আটতাছি। তুমি যদি তো আটতাম না, তুমি ফোন দিবা, আমি তো আসা এই হাঞ্জার থেকে বইতে আটতাছি, তুমি জানো। কারণ তোমার ফোনটা যদি কয়ে না শুনে, তোমার লগে যে কথা কইতাছি, কারণ আমার স্ত্রী ফারলেরটা আমি শুনু, আর আমারটা ফারুল শুনবো, আর দ্বিতীয় কেউ নেই। কারণ তোমার নামটার সাথে আমার নাম নুরুল হক আমিনী, তোমার নাম ফারুল আমিনী দিছি, হইলে আমার নামটা তোমার লগে ওয়াদি দিছি। এবার তো ছেলেটারে দিছি দিন ইসলাম আমিনী, বুঝুনি? তইলে এ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কে? আমার আমার স্ত্রী ফারুল আর আমার ছেলে দিন ইসলাম। তুমি বুঝুনি? এটা আমি যে কথাটি কইতাছি, বুঝলে? তুমি বলে কইসলা ওই হের জন্ম নিয়ন্ত্রণের কাগজ বের করতা না? বাইর করো না। ওন যদি এক নামে বাইর কর,
ওহন যদি এক নামে বাইর করো পরে আরেক নামে বাইর করতে পারতাম না, বাইর করতে গেলে টেহা লাগবে। একবারে তুমি আমার সাথে যাওয়ার পরে আমার নাম তোমার নাম দিয়া হ্যাঁ নামটা সুন্দর করে পরিষ্কারভাবে দিয়া তিনি ইসলাম আমিনি এর জন্মিনন্তা বাইর করো। আমি তো তোমারে উমন করে দিয়া যাবো, আমার 10টার মাল থাকলে এটার যেমন অধিকার তুমিও। তুমি জানো না এটা দিয়া যে যাবো, তুমি তুমি সত্য করে রাখো, বিশ্বাস নি তোমার। তোমারে সেদিন যে তুমি আমার লোক কথা কইছো নি রাত্রে একটা স্বপ্নের কথা কমো তোমারে, তুমি শুনবানি। সেদিন রাত্রে আমি শুয়ে লইছি, আমি আগে আনতা বিওর পাচ্ছি না, সোয়ালা নাও আছি, তুমি স্কুলতে আইস আগে গিয়ে আমার নাওটা তো উঠটা ফুটতে লইছ সোয়ালা নাওটা হজা হই তুমি হইতে লইছ। এবার আমি গেছি গিয়া নাওটা তোমরা বাড়ি বরাবর হই কানি ধরে কেত্তা ভাত নিছি, নেওয়ার পরে নিয়ে আনো ভাড়া কুপ্পা শুইছি দুজনে। শোয়ার পরে আমি কইতাছি কাপড়টি হলো সেলোয়ার কামিজ হইয়া লাগছে স্কুলের ড্রেসটি। তখন তুমি কইতাছ আপনি নি আমার এটা যে করতেছেন বিয়া নি না করুন, আমি গাড়িটা কিতা কইলা তুমি, তোমার তো বিয়া আমার করাইলই আর করুম কিতা। এরপরে তুমি নিজে হাতে কাপড়টি বলছ সেলোয়ার কামিজটি। এদিন সারাটা লাইট আমার সোনাটা একবারে হারা, বেলা 8টার সময় উঠছি ওটাতে হারা হই। কারণ এর মধ্যে একজোলা পানিও ঝরছে না, এরপরে কিনলে গিয়া আবার এখানে কাম হইছে না। তুমি কইতাছ আর এই বাড়ির হারা তো দিককে লাগব, নাওড়া দিয়ে ঘুরতেছে টুরতেছে, এ লেগে আর করছি না। তুমি আর আমি হত্যা লইছি, তইলে আমার তোমার স্বপনটা কই আছে দিয়ে জানো তুমি কও, তুমি কও না। তুমি জানো নি তোমার ছাত্র জীবন থেকে যেটা আমি দেখছিলাম মোহন এইটাই দেখি, তোমার বিশ্বাস হয়েছি নি এটা আমি যে কইছি। আজ মিশা কথা কইতে আল্লাহ আছে নড়বে, আল্লাহ যে দাদা লাইতের ভিতরে মারে না একজন না। না না আমার স্ত্রী ফারলের যে জিনিসগুলি আমি দেখি এগুলি বলার মতন কোনো কিছু নাই। কারণ আমি যদি ময়ূরও যাইয়া তোমার জিনিসগুলি আমি বলতে পারব না। তোমার যেভাবে আমি আতাইছি যে যত কিছু করছি, যে শান্তি তোমার আমি পাইছি, তুমি আমার অনেক শান্তি দিছ, আবার কিছু কষ্ট হাইছি। এরপরেও তোমার শান্তিও বলতে পারবো না, কষ্টও বলতে পারবো না। এজন্য তোমার আমি মরার আগ পর্যন্ত বলতে পারবো না, আর তুমিও আমার বলতে পারবে না। তুমি সামনে দেহ নিয়ে আচ্ছা একটা সত্য কথা কইবা কো না, না না দেহ নি তুমি আমারে সত্য করে কো। তো দেহ যে তুমি আমার তাহ না তাহ নি, হ্যাঁ আগে যেমন বাস্তব তোমার বাসাত যেভাবে আসলাম এভাবে তুমি দেহ নিয়ে নাকি তো মিশা। এইটা কল্পনা ও দিনে যখন কল্পনা হল ঘুমাইলে আল্লাহ ওই দেখাই দে। আর তোমার আর আমার ইয়া সম্পর্কটা আল্লাহ ধরো গ্রহণযোগ্য আছে, কারণ অতলা বান তুফানের পরে তুমিও আমার ছাড়ছ না, আমিও ছাড়ছি না। তো এর লিগে আল্লাহ দুইজনে এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয়ে গেছে। লোকটোর লগে তোমার জয়ী নিয়েছে গে, আমারও লোকটোর লগে জয়ী নিয়েছে। তো এটা তুমি ভাববা, তুমি চিকিৎসাটা করার চিন্তা ভাবনা করো, তুমি আমারে জানাও। কারণ তুমি বাঁচলে নাই বাঁচতাম। তুমি জানো আমি
আমি একমাত্র আছি তোমার লিগে। আর ওহন শেখ হাসিনা হেমতার থেকে গেছে গা, ওহন ইডার লিগে আনাইলে তোমার লগে যোগাযোগ করে আমি অন্য কোনো ডিস্ট্রিক্টও ব্যবসা লইয়া চাইলাম গেলে গড়ের হারে ইডিরে ফালাই আসব ডিরে। আজকে সময় আমাদের মধ্যে না না যাইলাম গেলে কে জানো, যে আমার উপরে খুব অত্যাচার করতেছে, করলো ওহন তোমার বাইল চাই আমার কোনো কিছু হইতেছে না। আর ওহন সরকার ফাল্টাইছে, ওহন তো আবার ভবিষ্যতে নির্বাচন করার পরে একটা সুযোগ সুবিধা দলের থেকে পাওয়ানোরও আশা আছে, এটা তো তুমি জানোই। তাহলে তুমি তুমি চিন্তা করে কোন দিন কইবা ডাক্তারের কথা। আর আল্লাহ দ্বারা দোয়া করি শরীরটা নিয়ে তোমার ভালো হয়ে যায়। আর ভালো না হইলে গেলে আমি এটা করতেই চিকিৎসাটা করতেই। আমি যদি তোমার ভাতার গুরু করে নিয়েও চিকিৎসা করুন লাগে করুম, এটা তুমি জানো নি। হ্যাঁ, সমস্যা হলে তুমি করবা, তুমি লগে লগে ফোন করবা, আমি যেভাবে ব্যবস্থা করব। হ্যাঁ, তোমার যেমন হাওয়ানের টেহা বা যে কিছু ফাটাইতেছি চিকিৎসার ব্যবস্থা এভাবেই করো, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, না আমি তো টেনশন। আচ্ছা আচ্ছা, ওকে, খুদা হাফেজ। ওকে ওকে।